তো কেমন আছো সবাই? এবং শনিবারে মা কালী এবং শনিদেব। কিন্তু একটা কথা মাথায় রাখবে, সব দেবতার পুজো করার আগে সব দেবী দেবতার পুজো করার আগে একটা কথা মাথায় রাখবেন, ইখে একবার তোমরা পুজো করবে। এবারে বলবে যে ইখে কেন পুজো করব, ইখে কেন পুজো করবে আমি বলছি তোমাদেরকে। মুকেশ আম্বানির পরিবার কিভাবে বড়লোক হয়, এর টিপস এন্ড ট্রিক করে বড়লোক হয়। তোমরাও যদি ধনবান হতে চাও বা তোমরা বড়লোক হতে চাও, তাহলে এর টিপস এন্ড ট্রিক ফলো করো। কেননা আম্বানির পরিবাররা এর টিপস এন্ড ট্রিক ফলো করেই বড়লোক হচ্ছে। আর আম্বানির পরিবাররা সকালে উঠে একে প্রথমে পুজো করে। আর এই মহাজ্ঞানীর নাম হলো মনা ঠাকুর। তো বেশি গাড় বাজিল না মেরে আজকের ভিডিও শুরু করি। বৃহস্পতিবারে এই গাছটি বাড়িতে কিনে এনে কোন গাছটি কিনে এনে লাগাবো? দেখবেন এই গাছটি লাগানোর পর থেকে আপনি বড়লোক হতে শুরু করে দেবেন, ধনী হতে শুরু করে দেবেন। না, গাছ লাগালেই বড়লোক হয়ে যাবে না। যারা সারা দিন মাথার ঘাম গাড়ে ফেলছে তাদের কোনো ইজ্জতেই নাই। না, গাছ লাগাও আর বড়লোক হয়ে যাও। তাহলে তো সবাই পরিশ্রম করা ছেড়ে দিয়ে তাহলে সবাই গাছ লাগিয়ে বেড়াবে। না, আমরা জানি না যে কি গাছ লাগালে বড়লোক হয়। একবার এর মুখ থেকেই শুনি। হলুদের গাছ লাগানোর চেষ্টা করুন। আমি জানি যে হলুদ গাছ হলুদ দেয়। সেই হলুদ আমরা তরকারিতে ব্যবহার করে থাকি। তারপরে কাঁচা হলুদ মুখে মাখে, তারপরে দুধের সাথে মিশিয়ে খাই, তাতে সবারই গাড় গলা পরিষ্কার হয়। না, জীবনেই প্রথমবার শুনলাম যে হলুদ গাছ বড়লোক করে। না, তোমরাই বলো যে হলুদ গাছের সঙ্গে বড়লোক হওয়ার কি সম্পর্ক রয়েছে, না কি লিঙ্ক রয়েছে, একবার তোমরাই বলো। আমি তোমাদেরকে বলছি আলবাল জিনিস না করে না পরিশ্রম করো। না, তোমরা আমার কথাই কেন শুনবে? আমি কেউ শুধিয়ে ট্রাই করব, দেখি কি হয়। খালিজি, তুমি নাকি হলুদ গাছ লাগিয়ে বড় লোক হচ্ছ? কি গাছ? ওই হলুদ গাছ লাগিয়ে বড় লোক হচ্ছ। যদি বা গিরেট খালি হলুদ গাছ লাগিয়ে বড় লোক হতো, তাহলে আমাকে এই চট্ট খেতে হতো না। যদি বার হলুদ গাছ লাগিয়ে বড় লোক হতো, তাহলে পৃথিবীর সব লোক বড় লোকেই হতো। করবেন শমী গাছ অর্থাৎ লজ্জাপতি গাছ লাগানোর চেষ্টা করবেন। সবসময় বেলের গাছ বাড়ি থেকে দূরে রাখবেন। যে কোনো কাঁটা জাতীয় গাছ বাড়ি থেকে দূরে। আমি না সবার প্রথমে বলতে চাইবো যে একে ফলো কে করেছো, না ফলো কারা করেছো। যারা একে ফলো করেছো বা এর ভিডিও দেখো তাদেরকে বলছি কি এর না তোমাদেরকে বোকাচোদা বানাচ্ছে। এবারে তোমরা বলবে কি করে, না এই কি বলছে তোমরা ভালো করে শোনো, একদম ভালো করে শুনবে। করবেন শমী গাছ অর্থাৎ লজ্জাপতি গাছ লাগানোর চেষ্টা করবেন। সবসময় বেলের গাছ বাড়ি থেকে দূরে রাখবেন। যে কোনো কাঁটা জাতীয় গাছ বাড়ি থেকে দূরে। যে কোনো কাঁটা জাতীয় গাছ বাড়ি থেকে দূরে রাখবেন, তাই তো? আরে মনা ঠাকুর, লজ্জাপতি গাছে কাঁটাই থাকে তো। না, আগে কি বলবো ঠিক কর, তারপরে ভিডিও বানা। না, এই বলছে না কাঁটা জাতীয় গাছ বাড়ি থেকে দূরে রাখবেন, বেলের গাছ বাড়ি থেকে দূরে রাখবেন। আগের ভিডিওটা দেখো কি বলছে ও। আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি বেল গাছে এই নিয়মটি করুন। এই নিয়মটি আপনি যদি করতে পারেন তাহলে কোনো সন্দেহ নেই আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনাদের বাড়িতে যদি বেলের গাছ থাকে, তাহলে রবিবারের দিন এক ঘটি। अरे कहना क्या चाहते हो? না, এখানে ভিডিও বানালে না আমি পাগল হয়ে যাবো। সত্যি না, এই কখনো বলছে বাড়িতে বেল গাছ লাগাও না, আবার বলছে কখনো বলছে বেল গাছ লাগাও না। সবাই জানে যে মানুষের মাথার ভিতরে গেদি ভরা থাকে, আর এইভাবে যে মাথার ভিতরে গোবর ভরে থাকে সবারই। না, যা বলছে আর ওইটা আমরা করে লিছি। তোমরা যারা না একে ফলো করেছো না, আমি তাদেরকে বলছি তোমরা এই ভিডিওটা দেখলে বেলের গাছ বাড়ি থেকে দূরে রাখবেন। যে কোনো কাঁটা জাতীয় গাছ বাড়ি থেকে দূরে। তোমরা ভাবলে যে বেলের গাছ অত খারাপ, তাহলে বেলের গাছটা কেটে দিই। আর ওর কথা শুনে বেলের গাছটা তোমরা কেটে দিলে, তারপরে আবার ও দুদিন বাদে এই ভিডিওটা আপলোড করে। কোনো সন্দেহ নেই আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনাদের বাড়িতে যদি বেলের গাছ থাকে, দিয়ে দিলে তো পেছনে বাঁশ। না, এই কখনো বলছে বেলের গাছ ভালো, কখনো বলছে বেলের গাছ ভালো লয়। তার জন্য আমি বলছি কিছু অনলাইনে জিনিস বা দেখে বা শুনে এটা করা উচিত লয়। তাছাড়া সবসময় পেছনে বাঁশই খাবে। না, তোমরা আগের ভিডিওটা দেখে কি বলছে। অর্থ লাভ, ঋণ মুক্তির সহজ উপায়। মঙ্গলবার দিন লাল চন্দন, লাল গোলাপ ফুল এবং রলি নিন। এই সমস্ত জিনিস একটি লাল কাপড়ে পোটলা করে সবার প্রথমে তো তুই আমাকে বল তোকে কে গেল সে কে, না তোকে কে গেল বলে, তোকে কে বলে কে? না, এইসব করলে ঋণ মুক্ত হয়ে যাবে। তাহলে তো সবাই সবার কাছে ধার নেবে আর এইসব কাজ করবে আর ধার মুক্তি হয়ে যাবে। না, কি মনে করে এরা ভিডিও বানায়, না কি ভেবে এরা এসব ভিডিও বানায়? না, আমি এক এমন দুনিয়াতে বেঁচে আছি যে এখনো কলিযুগে এইসব জিনিস মানে না। আর আমাকে বেঁচে থাকতে আর কি যে দেখতে হবে এই দুনিয়াতে। কখনো হলুদ গাছে বড় লোক বানিয়ে দিছে, কখনো আবার গোলাপ ফুল আর চন্দন দিয়ে ঋণ মুক্তি করে দিছে। রাখবেন। সবসময় চেষ্টা করবেন মানি প্ল্যান্টের গাছ বাড়ির গেটের সামনে রাখা। তুই চুপ, তুই একদম চুপ। যত মানি প্ল্যান্টের গাছ আছে না, তুই দুয়ারের সামনে লাগিয়ে তুই বড় লোক হন যা।
নিয়ে তো আর ভিডিও বানায় না। এই না নিজের মাথার ফিউজ উড়িনছে আমাদেরও উড়িয়ে দেবে না হলে। তোমরা এবারে বলবে এর মাথায় তো ফিউজ উড়ে নাই, এই ডেলি 4টে করে ভিডিও আপলোড দেয় আর ওইটা আমরা দেখি। এবারে যারা ডেলি 4টে করে ভিডিও আপলোড দেয় তাদের মাথায় মেন্টালি প্রবলেম থাকে, তাদের মাথার ফিউজ উড়ে যায়। না না তোমরা আমার কথাই কেন বিশ্বাস করবে, তোমাদের একটু প্রুফ দেখাচ্ছি এর ভিডিও। তারা অবশ্যই বাড়িতে মানি প্ল্যান্টের গাছ লাগাবেন, তবে মাটির মধ্যে লাগাবেন, জলের মধ্যে লাগাবেন না। আরে মহাজ্ঞানী মনা ঠাকুর, গাছ মাটিতেই হয়, জলে হয় না। ইখে আবার এটা কে বুঝাবে? ই না আমাদেরকে একদিন গরিব করেই ছাড়বে। বাস আমরা যদি চাই না মনা ঠাকুরের টোটকা নিয়ে একটা বড় মুভি বানানো হবে, কিন্তু আমরা কি করব, আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভিডিও বানাতে পারবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তোমরা গাছ লাগাও, গাছ লাগালে ভালো। আমি এবারে যাই, আমাকে এবারে হলুদ গাছ লাগাতে হবে। বাই।